প্রিয় শিক্ষার্থীরা, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি বরাবরের মতো যে অধ্যায় পড়াচ্ছিলাম সেটি পড়াবো। জ্যামিতিক আলোক বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় থেকে উত্তল এবং অবতল লেন্সের যে বস্তু রাখলে, বিভিন্ন অবস্থানে বস্তু রাখলে তার বিম্ব কোথায় গঠিত হয় সেটি দেখো। দেখো, উত্তল লেন্সের এবং অবতল লেন্সের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ একটি কথা বলে নেই, এটি এমসিকিউ হিসেবে অনেক সময় থাকে। উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো, বাস্তব এবং অবাস্তব উভয় প্রকার বিম্বই গঠিত হতে পারে, কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে সর্বদাই কি হবে? অবাস্তব বিম্ব গঠিত হবে। এখানে উত্তল লেন্সের ক্ষেত্রে যে রশ্মি চিত্র দিয়ে 3টা রুল আমি গত লেকচারে দেখিয়েছিলাম, যে প্রথম এই রুল 3টা আমি আরও একবার আলোচনা করে নিব এবং অবতল লেন্সের ক্ষেত্রে কি হয় সেটিও তোমাদের দেখাবো। তার আগে আরেকটি কথা বলে নেই, যে উত্তল লেন্সের ক্ষেত্রে আমি তোমাদের একটি সূত্র শিখিয়েছিলাম, যে লক্ষ্যবস্তু আমরা যদি 6টি অবস্থানে রাখি, বিম্ব কোথায় গঠিত হবে সেটি একটা সূত্র ছিল। সেটি কি? যে বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান ইকুয়াল টু কি 6, যদি 6টি অবস্থানে আমরা বস্তু রাখি। এখানে বস্তু কোথায় কোথায় এই 6টা অবস্থান ছিল সেইটাও কিন্তু আমি গত লেকচারে বলে দিয়েছিলাম। আর তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, তোমরা আগের লেকচারটি দেখে তারপরে এই লেকচারটি ফলো করবে। এখন দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে রুল আছে 3টা, অবতল লেন্সের ক্ষেত্রেও কিন্তু 3টা। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু যেখানেই থাকুক না কেন, যে 3টা রুলের মধ্যে 2টা রুল ফলো করে আমরা বস্তুর অবস্থান, বিম্বের অবস্থান নির্ণয় করতে পারবো। এখন দেখো, যদি মনে করো এটি উত্তল লেন্স, উত্তল লেন্সের ক্ষেত্রে এটি হলো প্রধান অক্ষ, মনে করো এটি প্রধান ফোকাস এফ, এটি প্রধান ফোকাস এফ। এখন আলোক কেন্দ্র, এটি হলো কি আলোক কেন্দ্র। আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র বরাবর যায় তাহলে কি হবে? সোজাসুজি চলে যাবে প্রতিসরণের পর, লেন্সের প্রতিসরণের পর সোজাসুজি চলে যাবে। 2 নাম্বার রুল ছিল, এটি কি 1 নাম্বার রুল, এটি হলো 1 নাম্বার রুল। 2 নাম্বার রুলটা কি? রুল 2, এটি হলো, এটা দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে কি হবে। এখানে আরেকটি কথা বলে নেই, দেখো উত্তল বা অবতল যেই লেন্সই হোক না কেন, আলোক কেন্দ্র বরাবর আলোক রশ্মি যদি যায় তাহলে সোজাসুজি চলে যাবে। এবার উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো, এটি হলো ফোকাস, এটি ফোকাস, এটি কি আলোক কেন্দ্র। এখন আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, এখানে প্রধান অক্ষ কোনটি? এই যে রেখাটি হলো প্রধান অক্ষ রেখা। আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে, প্রতিসরণের পরে কি হবে? এটি প্রধান ফোকাস দিয়ে যাবে, এই যে ফোকাস দিয়ে প্রতিসরণের পর ফোকাস দিয়ে যাবে। এটি হলো উত্তল লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সের ক্ষেত্রে কি ঘটবে দেখো, অবতল লেন্সের ক্ষেত্রে যদি আলোক রশ্মি, এখানে আমি তোমাদের এটি একটু দেখাই, এটি মনে করো একটি অবতল লেন্স, এটি হলো প্রধান অক্ষ, এটি হলো আলোক কেন্দ্র, এটি হলো প্রধান ফোকাস, মনে করো এফ, এটি প্রধান ফোকাস এফ। আলোক রশ্মি এখানে যদি আমরা প্রধান অক্ষের সমান্তরালে নিয়ে যাই তাহলে কি ঘটনা ঘটবে দেখো, প্রধান অক্ষের সমান্তরালে যায়, এটি প্রধান ফোকাস থেকে নিঃসৃত হচ্ছে বলে মনে হবে। এই প্রতিসরণের পর এই বরাবর যাবে, সেটি প্রধান ফোকাস অভিমুখী হবে বলে মনে হবে। আচ্ছা, এইটা হলো রুল নাম্বার 2। 3 নাম্বার রুলটা কি দেখো, এখানে কি হবে, এখানে কি দিই রুল 3। রুল 3 উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো কি হবে। রুল 3 হলো, এটি যদি উত্তল লেন্সের ক্ষেত্রে হয়, মনে করো এটি একটি উত্তল লেন্স, এটি হলো তার আলোক কেন্দ্র, আর এটি মনে করো ফোকাস এফ, প্রধান ফোকাস, এটি হলো এফ। আচ্ছা, আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে যায়, মনে করো প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে আলোক রশ্মি, তাহলে কি হবে? প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, প্রতিসরণের পর কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে যাবে, এই যে প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। উত্তল লেন্সে অবতল, এটা হলো উত্তল লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে দেখো, এটি মনে করো একটি অবতল লেন্স, এটি মনে করো প্রধান অক্ষ, এই যে এটি হলো আলোক কেন্দ্র, এখন এটি হলো প্রধান ফোকাসের, এটি মনে করো এফ। এখন যদি প্রধান ফোকাস দিয়ে, প্রধান ফোকাস অভিমুখী হলে, প্রধান ফোকাস অভিমুখী হলে কি হবে? আলোক রশ্মি কি হবে দেখো, প্রধান ফোকাস যদি অভিমুখী হয় তাহলে, সরি এখানে একটু কারেকশন করে নিই,
এই যে এই বরাবরে মনে করো আলোক রশ্মি যাচ্ছে এদিক থেকে, তাহলে প্রধান অভিমুখী হলেই এটি কি যাবে, প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এটি কি ক্ষেত্রে, অবতল লেন্সের ক্ষেত্রে। দেখো এই তিনটা রুল ফলো করে উত্তল এবং অবতল লেন্সের ক্ষেত্রে বিম্ব কোথায় গঠিত হবে সেটি আমরা বুঝতে পারবো। এখন শিক্ষার্থীরা দেখো, উত্তল এবং অবতল লেন্সের ক্ষেত্রে বিম্ব কোথায় কোথায়, লক্ষ্যবস্তু কোথায় কোথায় রাখলে বিম্ব কোথায় গঠিত হবে আমরা সেটি আমি তোমাদের দেখাবো খাতার মধ্যে চিত্র এঁকে। এর মাধ্যমে তোমরা কিভাবে চিত্রগুলো আঁকতে হবে তোমরা সহজেই বুঝতে পারবে। চলো তাহলে আমরা খাতায় চলে যাই। শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগেই তোমাদেরকে বোর্ডে বলতেছিলাম যে উত্তল লেন্সের ক্ষেত্রে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার বিম্ব গঠিত হয়, কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে সর্বদাই কী হবে, অবাস্তব বিম্ব গঠিত হবে। অবতল লেন্সে পরবর্তীতে যাব, তার আগে কিছু কথা বলে রাখি যে অবতল লেন্সের ক্ষেত্রে দেখো সর্বদাই অবাস্তব এবং সোজা ও খর্বিত, আমি বলেছিলাম পূর্বেই, খর্বিত মানে হলো ছোট ছোট বিম্ব গঠিত হয়। এক্ষেত্রে দেখো বিম্ব সর্বদাই কী হবে, অবতল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হবে। লক্ষ্যবস্তুর অবস্থান যেখানেই হোক না কেন বিম্ব কী হবে, বিম্ব সবসময় লেন্স এবং বস্তুর মধ্যেই গঠিত হবে। এবার আসো উত্তল লেন্সের ক্ষেত্রে 6টি অবস্থানের বস্তু রাখলে বিম্বের অবস্থান কোথায় কোথায় হয় সেটি তোমাদের দেখাবো আমি চিত্রের মাধ্যমে এঁকে। লক্ষ্যবস্তু দেখো 1 নম্বরে যদি অসীমে অবস্থিত হয় তখন সেক্ষেত্রে চিত্রটা কিভাবে তোমরা আঁকবে। এক্ষেত্রে দেখো প্রথমেই তোমাদের চিত্র আঁকার সিস্টেমটা দেখিয়ে দেই। মনে করো এভাবে প্রথমত প্রধান অক্ষ এঁকে নাও। প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষরেখা, প্রধান অক্ষরেখা এঁকে নিলে এখানে যে কোনো একটা মিডল পয়েন্ট বিবেচনা করো, এটি হলো আলোক কেন্দ্র। এখন এখান থেকে একেও একই দূরত্ব নিতে হবে। দেখো এভাবে নেই, শিক্ষার্থীরা দেখো এখানে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাসের মনে করো এখান থেকে যতটুকু দূরত্বে নেবে ট্রাইসেপ দূরত্বটাও কিন্তু ততটুকু নিতে হবে। অনুরূপভাবে দেখো এদিকেও এখান থেকে মনে করো এটা যতটুকু দূরত্ব হবে ঠিক এই পজিশন থেকে ট্রাইসেপ দূরত্বটাও ততটুকু হবে। এখন এখানে দেখো এই আলোক কেন্দ্রটার নাম দিলাম কি আমরা, ও। এটি দিলাম প্রধান ফোকাস F1, এটি দিলাম প্রধান ফোকাস 2F1, এটি হলো প্রধান ফোকাস F2, এটি হলো 2F2। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে নিই যে 2F1 2F2 আছে, এটিকে আমরা প্রথমটার জন্য আলোক কেন্দ্র বক্রতার কেন্দ্র C1, এটিকে বক্রতার কেন্দ্র C2 ধরতে পারি, মানে এটার অন্য নাম আর কি। আচ্ছা, এখন দেখো তারপর তোমাদের কী করতে হবে, এই যে বক্রতার কেন্দ্র রয়েছে অর্থাৎ ট্রাইসেপ 2, এটার থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে কি করতে হবে, এখানে বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এই যে এভাবে অঙ্কন করে নিলে সেমভাবে এদিক থেকেও অঙ্কন করতে হবে। এই যে এখান থেকে অঙ্কন করে নিই, এই যে হলো। এখানে যে বাকি বাড়তি অংশটুকু আছে এটা কি তোমরা মিশাই দেবে। আচ্ছা, এখন দেখো এখানে এই যে আলোক কেন্দ্র বরাবর মিডল পয়েন্টে এখানে এঁকে নিতে হবে। আচ্ছা, একটু সরে গেছে। ওকে, এখন দেখো আমরা তো তিনটা রুল শিখলাম, এই তিনটা রুলের মধ্যে যে কোনো দুইটা রুল ফলো করে আলোক রশ্মি প্রেরণ করব। প্রথমত দেখো, যেহেতু অসীমে অবস্থিত, অসীমটা তো আমরা এখানে অঙ্কন করতে পারবো না, এখানে ধরে নিলাম মনে করো অসীমে অবস্থিত একটা আলোক রশ্মি অসীম থেকে প্রেরণ করলে সেটি হলো সব উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল বা অবতল লেন্সের ক্ষেত্রে কী হবে, এটি সোজাসুজি কী হবে, আলোক কেন্দ্র দিয়ে সোজাসুজি চলে যাবে প্রতিসরণের পর। অ্যারো চিহ্নগুলো অবশ্যই দিতে হবে, না দিলে তোমাদের কিন্তু এখানে আবার মার্কস কাটবে। আচ্ছা, এখন দেখো এই যে আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর গেল, এই বরাবরই আরেকটি রশ্মি আমরা এখান থেকে বিবেচনা করব। এরই সমান্তরাল বিবেচনা করলাম, যে রশ্মিটা কি দেখো প্রতিসরণের পর কী হবে, এদিক দিয়ে চলে যাবে। এখানে তোমরা আরেকটা জিনিস মনে রাখবে যে কোথায় বিম্ব গঠিত হয়, এটি কিন্তু মুখস্থ রাখবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখানে ফোকাসে মিলিত হবে, অনেক সময় নাও মিলিত হতে পারে একটু, এই জন্য মিলাই নেবে তোমরা।
আচ্ছা, এখান থেকে এই যে এই পজিশনে মিলিত হলো, এখানে বিম্ব গঠিত হলো। বস্তু যদি অসীমে থাকে, অসীমে মনে করো এখানে লক্ষ্য বস্তু ধরে নিলাম এই অবস্থায়, এখানে এটির নাম দিলাম কিউ, এটিকে দিলাম শীর্ষবিন্দুর ক্ষেত্রে এখানে দিলাম পি। এখানে যে আমরা পেলাম বিম্বটি, এখানে হলো কিউ প্রাইম, টি পি প্রাইম, যেই জায়গাতে মিলিত হলো এইটি কিন্তু আমাদের বিম্ব। এক্ষেত্রে দেখো বিম্বের অবস্থান এখানে প্রধান অক্ষের সমান্তরালে, এই যে প্রধান অক্ষ বরাবর যে রশ্মিটি, এই যে এভাবে আরো চিহ্ন দিয়ে তোমাদের প্রকাশ করতে হবে। এখন আমরা বিম্বের অবস্থান বের করব। বিম্বের অবস্থান, এখানে প্রকৃতি কি হবে? বিম্বের প্রকৃতি, বিম্বের আকৃতি। প্রায় সময় পরীক্ষায় কিন্তু তোমাদের বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি কীরকম হবে এভাবেই নির্ণয় করতে হবে। এখানে দেখো বিম্বের অবস্থান কোথায়, এই যে আমরা বিম্ব পেলাম যে এই দিকে গঠিত হয়েছে, বিম্বের অবস্থান মন বলতে এখানে এই যে দেখো ফোকাসে, বিম্বের অবস্থান কোথায় পেলাম আমরা? ফোকাসে। তাহলে লিখতে হবে ফোকাসে। লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে, বিম্ব কোথায় গঠিত হবে? ফোকাসে। এক্ষেত্রে প্রকৃতিটা কীরকম হবে? প্রকৃতি দেখো, প্রকৃতিটা এখানে এই যে এই দিকে যেখানে বিম্ব মিলিত হয়েছে, সত্যিকার অর্থেই মিলিত হয়েছে, সেটা হবে বাস্তব। আর যদি কাল্পনিকভাবে মিলিত হয় সেটি হবে কি? অবাস্তব। এখানে দেখো এই পয়েন্টে মিলিত হয়েছে, তার মানে কি? এটি বাস্তব। প্রকৃতিটা কি হবে? বাস্তব। এখানে লক্ষ্যবস্তু দেখো এই বরাবর, এখানে কিন্তু উল্টে গেছে, বিম্বটা গঠিত হচ্ছে কি? উল্টো, তার মানে বাস্তব ও উল্টো হবে। আচ্ছা, আকৃতি দেখো এখানে তো লক্ষ্যবস্তু আমরা কিছুটা মনে করে নিয়েছি, যেহেতু অসীমে আরও বড় হবে। আচ্ছা, এখানে লক্ষ্যবস্তু যতটুকু, বিম্ব কিন্তু গঠিত হয়েছে তার থেকে ছোট, তার মানে কি? আকৃতিটা কি হবে? খর্বিত। খর্বিত, বা এটাকে আমরা বলতে পারি কি? ছোট। এটি দেখো শিক্ষার্থীরা, লক্ষ্যবস্তু অসীমে অবস্থিত হলে বিম্ব কোথায় গঠিত হচ্ছে? ফোকাসে। এখন দেখো আমি তোমাদের দেখাবো, লক্ষ্যবস্তু যদি ট্রাইসেপের বাইরে থাকে সেক্ষেত্রে কি হয়? লক্ষ্যবস্তু ট্রাইসেপের বাইরে অবস্থিত হলে, এখানে দেখো আমি তোমাদের দেখলাম যে অনুরূপভাবে প্রধান অক্ষ অঙ্কন করতে হবে। এই প্রধান অক্ষ, তারপরে ফোকাসগুলো চিহ্নিত করতে হবে। প্রধান ফোকাস, ট্রাইসেপ দূরত্বে প্রধান ফোকাস, আলোক কেন্দ্র, এটি কিন্তু তোমাদের প্রথমেই শিখে দিচ্ছি। এখন আমি এখানে আলোক রশ্মি যদি আমরা প্রেরণ করি, কীভাবে প্রেরণ করলে ট্রাইসেপের বাইরে লক্ষ্যবস্তু থাকলে কি কি হবে সেটি তোমাদের দেখাবো। দেখো লক্ষ্যবস্তু ট্রাইসেপের বাইরে মানে বলতে কি? এই যে ট্রাইসেপ রয়েছে, এই ট্রাইসেপের বাইরে মনে করো এখানে লক্ষ্যবস্তু রয়েছে, এখানে এর নাম দিলাম কিউ, শীর্ষবিন্দুর দিকে দিলাম পি। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে দেখো প্রথমে কি করতে হবে? রুল নাম্বার 1 অনুযায়ী কি করতে হবে? আলোক কেন্দ্র বরাবর একটি রশ্মি নিয়ে যেতে হবে। আলোক কেন্দ্র বরাবর আলোক রশ্মি, আলোক কেন্দ্র বরাবর গেলে কি হবে? আলোক কেন্দ্র বরাবর গেলে সোজাসুজি কি হবে? চলে যাবে। সোজা প্রতিসরণের পর কি হচ্ছে? সোজাসুজি চলে যাচ্ছে। আচ্ছা, আরেকটি রশ্মি দেখো প্রধান অক্ষের সমান্তরালে যদি আমরা বিবেচনা করে নেই, তাহলে কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে, এই যে দেখো প্রধান অক্ষের সমান্তরালে নিয়ে গেলাম, তাহলে প্রতিসরণের পর এটি কী হবে? এটি ফোকাস দিয়ে যাবে। প্রতিসরণের পর এই যে প্রধান ফোকাস আমাদের এটি, তাহলে ফোকাস দিয়ে যাবে নাকি এখান দিয়ে চলে যাচ্ছে। এখন দেখো প্রতিসরণের পর তো যাচ্ছে, অ্যারো চিহ্নগুলো দিতে হবে। প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মিটি, প্রধান অক্ষ বরাবর এভাবে বিবেচনা করতে হবে, অবশ্যই অ্যারো চিহ্নগুলো দিতে হবে। এখন দেখো এখানে কোথায় মিলিত হয়েছে? এই পয়েন্টে। তাহলে এখানে আমরা অঙ্কন করে নেই, এভাবে করে নিতে হবে। একটু সরে গেছে। আচ্ছা, এই পয়েন্টে এখানে গঠিত হচ্ছে বিম্ব। এটি কি পেলাম আমরা? কিউ প্রাইম পি প্রাইম। এই যে পি কিউ লক্ষ্যবস্তুর বিম্ব হলো পি প্রাইম কিউ প্রাইম, এইটি হচ্ছে আমাদের বিম্ব। এখন আসো এখানে বিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি কী হবে সেটি আমরা দেখব।
এখানে দেখো বিম্বের অবস্থান, বিম্ব কোথায় গঠিত হলো? F2 এবং টুয়াইস F2-র মধ্যে, F2 এবং টুয়াইস F2-র মধ্যে। লক্ষ্যবস্তু যদি টুয়াইস F-এর বাইরে অবস্থিত হয় তাহলে বিম্ব কোথায় গঠিত হচ্ছে? F2 এবং টুয়াইস F2-র মধ্যে। তাহলে আমরা লিখে ফেলতে পারি বিম্বের অবস্থান F2 ও 2F2 এর মধ্যে, মানে কি প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রে মাঝখানে। আচ্ছা, টুয়াইস F2-র মধ্যে প্রকৃতি কি হয়েছে দেখো। প্রকৃতি এখানে বিম্ব আমরা যে পেয়েছি কি, এটি হলো বাস্তব এবং লক্ষ্যবস্তু যেদিকে আছে তার কিন্তু বিম্ব কিন্তু উল্টো হয়েছে। তার মানে কি আমরা লিখতে পাবো বাস্তব ও উল্টো। আকৃতি কী হয়েছে দেখো, লক্ষ্যবস্তু এখানে যতটুকু, বিম্ব কিন্তু তার থেকে ছোট পেয়েছি আমরা। তার মানে কি হবে এখানে আকৃতি খর্বিত, বা লিখতে পারি কি ছোট। শিক্ষার্থীরা এখানে আমরা দেখলাম লক্ষ্যবস্তু টুয়াইস F-এর বাইরে অবস্থিত হলে কি হয়। এবার আসো দেখো, লক্ষ্যবস্তু যদি টুয়াইস F দূরত্বে অবস্থিত হয় সেক্ষেত্রে কি হয়। অনুরূপভাবে আমরা এখানে দেখো লক্ষ্যবস্তু টুয়াইস F দূরত্বে অবস্থিত, মানে এই পজিশনে। লক্ষ্যবস্তু যদি এখানে থাকে তাহলে কি হয়, এই যে এটির নাম দিলাম আমরা PQ। অনুরূপভাবে আগের মতো করে PQ দিলাম। এখন দেখো লক্ষ্যবস্তু টুয়াইস F দূরত্বে অবস্থিত হলে বিম্ব কোথায় পাওয়া যাবে। একটা আলোক কেন্দ্র বরাবর আমরা একটি রেখা নিয়ে যাই, সোজাসুজি চলে যাবে। আলোক কেন্দ্র বরাবর নিয়ে গেলাম, এটি কি হলো, সোজা চলে গেল। তাহলে এখানে আমরা বিম্ব কোথায় পাবো, বিম্ব কোথায় পাবো? এখানে লক্ষ্যবস্তু টুয়াইস F দূরত্বে হলেই বিম্ব কিন্তু গঠিত হবে, আমরা জানি যে টুয়াইস F দূরত্বে। এখানে কিন্তু আমরা এইটা মিলাই নিতে পারো শিক্ষার্থীরা, তোমাদের এটা একটা টেকনিক বলতে পারো, টুয়াইস F-এই মিলিত হবে। এখানে দেখো আলোক রশ্মি আর একটা, যদি এখানে অ্যারো চিহ্নটা অবশ্যই দিতে হবে, অ্যারো চিহ্নটা দিয়ে নেই। এই যে অ্যারো চিহ্নটা প্রধান অক্ষ বরাবর, এই যে একটি রশ্মি গেল। আচ্ছা, এখানে আরেকটি রশ্মি নিয়ে যেতে হবে প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে নিয়ে গেলাম। এখন যেহেতু আমরা জানি যে টুয়াইস F দূরত্বে, মানে টুয়াইস F হলে টুয়াইস F-এই বিম্ব গঠিত হবে। তার মানে কি আমরা কোথায় পাবো, এটি ফোকাস দিয়ে যাবে এবং টুয়াইস F-এ মিলিত হবে। তোমরা কিন্তু এভাবে মিলিয়ে নিতে পারো একইবারই, খাতায় যেহেতু অঙ্কন করবে টুয়াইস F-এ। এই যে দেখো এই পয়েন্টে আমরা পেয়ে গেলাম। তার মানে কি দেখো আমাদের প্রতিসরণের পর এই অ্যারো চিহ্নটা অবশ্যই দিতে হবে। এখন দেখো এখানে বিম্বের অবস্থান কি, আকৃতি কি, প্রকৃতি কি দেখব। বিম্বের অবস্থান দেখো, লক্ষ্যবস্তু যদি টুয়াইস F-এ থাকে বিম্ব কোথায় গঠিত হবে? টুয়াইস F-এ। এখানে একটি কিউ প্রাইম, পি প্রাইম। এখন দেখো বিম্বের অবস্থান কোথায়? টুয়াইস F-এই, মানে টুয়াইস F-এই রাখলে টুয়াইস F-এই পাবো। তার মানে টুয়াইস F2A। আচ্ছা, আকৃতিটা কি হবে দেখো, আকৃতি এখানে লক্ষ্যবস্তু যতটুকু, যেহেতু টুয়াইস F-এ লক্ষ্যবস্তুর সমান হবে বিম্ব, অর্থাৎ আকৃতি আমরা কি পাচ্ছি, লক্ষ্যবস্তুর সমান, লক্ষ্যবস্তুর সমান বিম্ব গঠিত হচ্ছে। আচ্ছা, প্রকৃতিটা কি দেখো, এখানে প্রকৃতি আমরা কি পাচ্ছি দেখো, এই পয়েন্টে যেহেতু মিলিত হচ্ছে তার মানে সত্যি সত্যি বাস্তব এবং লক্ষ্যবস্তু যেরকম তার উল্টোটা বিম্ব গঠিত হয়েছে। তার মানে প্রকৃতি আমরা কি পেয়েছি, বাস্তব ও উল্টো বিম্ব গঠিত হয়েছে। শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আসো, লক্ষ্যবস্তু যদি টুয়াইস F এবং F-এর মধ্যে অবস্থিত হয় সেক্ষেত্রে কি হয়। টুয়াইস F এবং F-এর মধ্যে অবস্থিত, এখানে আমরা এইখানেই মনে করো এই পয়েন্টে লক্ষ্যবস্তু রয়েছে। তার মানে এখানে এটার নাম দিলাম একটি PQ, এই পজিশনে রয়েছে। লক্ষ্যবস্তু যদি টুয়াইস F এবং F-এর মধ্যে অবস্থিত হয় তাহলে বিম্ব কোথায় গঠিত হবে? টুয়াইস F-এর বাইরে। এই জিনিসগুলো মনে রাখলে তোমাদের অঙ্কনে সুবিধা হবে। আচ্ছা, এখন সেম পজিশনে আমরা আগের মতো করে রুল 1 আলোক কেন্দ্র বরাবর একবার আলোক রশ্মি নিয়ে যাব, যেটি কি হবে, সোজাসুজি চলে যাবে। একটু বড় করে অঙ্কন করে নেই, যেহেতু টুয়াইস F-এর বাইরে বিম্ব গঠিত হবে। আচ্ছা,
এভাবে অ্যারো চিহ্নগুলো দিয়ে নিলাম। আচ্ছা, আরেকটি রশ্মি দেখো প্রধান অক্ষের সমান্তরালে কী করতে হবে, নিয়ে যেতে হবে। প্রধান অক্ষের সমান্তরালে নিয়ে গেলে কী হবে, এই যে দেখো এই রশ্মিটি লেন্সের প্রতিসরণের পর ফোকাস দিয়ে, প্রধান ফোকাস দিয়ে যাবে। তার মানে কি, এই যে প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে, এই বরাবর যদি আমরা নিয়ে যাই, প্রধান ফোকাস দিয়ে গেল, তাহলে এখানে অ্যারো চিহ্নটা দিয়ে দিতে হবে। প্রধান অক্ষের সমান্তরালে অ্যারো চিহ্নটা বিবেচনা করতে হবে। আচ্ছা, কোন পয়েন্টে মিলিত হয়েছে, এই যে এই পয়েন্টে মিলিত হয়েছে, তাহলে আমরা এখান থেকে এই অঙ্কন করে নিতে পারি। এই যে অঙ্কন করে নিলাম, তাহলে এটি কি হচ্ছে, বিম্ব। এই পি কিউ লক্ষ্যবস্তুর বিম্ব হলো পি প্রাইম কিউ প্রাইম, এটি। এখন শিক্ষার্থীরা দেখো এখানে বিম্বের অবস্থান আর প্রকৃতি আকৃতি কী হবে সেটি আমরা নির্ণয় করব। এখানে তার আগে বলে নিই, দেখো লক্ষ্যবস্তু যতটুকু, বিম্ব কিন্তু এখানে অনেক বড় বিম্ব গঠিত হয়েছে। আচ্ছা, এখানে বিম্বের অবস্থানটা কোথায় দেখো, ট্রাইসেপের বাইরে। ট্রাইসেপের বাইরে আমরা লিখে দিতে পারি যে বিম্বের অবস্থান কোথায়, ট্রাইসেপ 2 এর বাইরে। আচ্ছা, প্রকৃতি দেখো এখানে কি, প্রকৃতি তাহলে কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, বাস্তব এবং উল্টো। বাস্তব ও কি হবে, উল্টো। আকৃতি কি, যেটি শুরুতেই বলে দিলাম, লক্ষ্যবস্তুর থেকে অনেক বড়, তার মানে কি বিবর্ধিত বিম্ব গঠিত হয়েছে। বিবর্ধিত বিম্ব বা বড় বলতে পারো, বিবর্ধিত বা বড়। শিক্ষার্থীরা এখন দেখো লক্ষ্যবস্তু যদি ফোকাসে অবস্থিত হয়, লক্ষ্যবস্তু ফোকাসে অবস্থিত হলে অবশ্যই মনে রাখবে যে এটি অসীমে বিম্ব গঠিত হবে। তারপর আমি তোমাদের চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এখানে দেখো লক্ষ্যবস্তু ফোকাসে, ফোকাসে বলতে কি, এই যে এখানে যদি অবস্থিত হয় তাহলে কি হবে, ফোকাসে লক্ষ্যবস্তু আমরা অঙ্কন করে নিলাম, এটির নাম দিলাম কি, পি কিউ, এটি। এখন আগের সিস্টেমের রুল 1 ফলো করে প্রথমত কি, আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর কি হবে, সোজাসুজি চলে যাবে, প্রতিসরণের পর সোজাসুজি চলে যাবে। এই যে আসলো একটি। অপর আরেকটি রশ্মি, আলোক রশ্মি বিবেচনা করতে হবে প্রধান অক্ষের সমান্তরালে, সেমভাবে এই যে অ্যারো চিহ্ন দিয়ে নিলাম। আচ্ছা, সেটি কী হবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। প্রধান ফোকাস বলতে এই যে এইটি বরাবর চলে যাবে, এই যে চলে গেল প্রতিসরণের পর। আর এটার জন্য প্রধান অক্ষের সমান্তরালে বিবেচনা করতে হবে। এখানে দেখো সামনের দিকে কোথাও কিন্তু মিলিত হয়নি, আবার পিছনের দিকে যদি আমরা বর্ধিত করে নেই, পিছনের দিকে দেখো বর্ধিত করে নেই, পিছনের দিকে বর্ধিত করলে কি হয়, এইখানে পিছনের দিকে গঠিত হলে এই যে এই বরাবর বিবেচনা করলাম, দেখো পিছনের দিকে বর্ধিত করলে দেখো পিছনের দিকেও আমরা এখানে দেখলাম না যে কোথাও মিলিত হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে দেখো বিম্বের অবস্থানটা কোথায় হচ্ছে, এদিক বরাবর যদি মিলিত হয় সেটাও অসীম, যদি কখনো এদিকে মিলিত হয় তাহলে পিছনের দিকে মিলিত হয় সেটাও কিন্তু অসীম। তাহলে বিম্বের অবস্থান আমরা কি লিখতে পারবো, যে অসীমে, বিম্বের অবস্থান অসীমে। আচ্ছা, বিম্বের প্রকৃতিটা কি হবে, যদি সামনের দিকে মিলিত হয়, যদি সামনের দিকে মিলিত হয় অসীমে কোথাও, তাহলে কি হবে, বাস্তব এবং উল্টো। আগের যে আমরা চিত্রগুলো অঙ্কন করলাম সেই ধারণা থেকেই বলতেছি তোমাদের, বাস্তব ও উল্টো। পিছনের দিকে বর্ধিত করার পর যদি কোথাও মিলিত হয় সেক্ষেত্রে প্রকৃতিটা কি হবে, অবাস্তব, অবাস্তব ও সোজা। অর্থাৎ লক্ষ্যবস্তু যেদিকে আছে সেদিকে যদি বিম্ব গঠিত হয় সেক্ষেত্রে কিন্তু সোজাই হবে। আচ্ছা, বিম্বের আকৃতি সেক্ষেত্রে কী দেখো, যেহেতু অসীমে অবশ্যই কি লক্ষ্যবস্তু থেকে অনেক বড়, অর্থাৎ অত্যন্ত বিবর্ধিত বিম্ব গঠিত হবে, অত্যন্ত বিবর্ধিত বা বড় বিম্ব গঠিত হবে। শিক্ষার্থীরা এখন দেখো লক্ষ্যবস্তু ফোকাসে অবস্থিত হলে কি হয়, আমরা এখন দেখব লক্ষ্যবস্তু যদি আলোক কেন্দ্র এবং প্রধান লেন্স, আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে, এই যে আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত হলে কি হবে সেটি আমরা দেখব। আচ্ছা, এখানে আমরা লক্ষ্যবস্তু একটা বিবেচনা করলাম, এই যে এটি, মানে এর নাম দিলাম মনে করো শীর্ষবিন্দুর দিকে পি, পাদবিন্দুর দিকে কিউ দিলাম। আচ্ছা,
আগের নিয়ম অনুযায়ী রোল নাম্বার 1 অনুযায়ী আমরা কি করতে পারবো, আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র বরাবর নিয়ে যাই তাহলে কি হবে, এটি সোজাসুজি চলে যাবে। তাহলে প্রতিসরণের পর কি হচ্ছে, সোজাসুজি চলে যাচ্ছে। এখানে প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি বিবেচনা আমরা করতে পারি। এখন দেখো, এখন প্রধান অক্ষের সমান্তরালে অপর একটি রশ্মি যদি আমরা প্রেরণ করি তাহলে কি হবে, এই যে এখান থেকে এটি প্রধান ফোকাস দিয়ে গেলে কি হবে, দেখো প্রধান ফোকাস দিয়ে নিয়ে গেলাম। এখানে দেখো প্রতিসরণের পর এখানে কোথাও মিলিত হয়েছে, আর যেভাবে রশ্মিটা অপসারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে না যে কোথাও মিলিত হবে। তার মানে পিছনের দিকে যদি আমরা বর্ধিত করি সেক্ষেত্রে কি হয়, দেখো পেছনের দিকে বর্ধিত করলে যদি কোথাও মিলিত হয়, পিছনের দিকে বর্ধিত করে দিই, মনে করো এই রশ্মিটাকেও পিছনের দিকে বর্ধিত করে দিই, বর্ধিত করে দিলাম। তার মানে পিছনের দিকে কি হচ্ছে, মিলিত হচ্ছে। এই যে পিছনের দিকে মিলিত হয়েছে। আচ্ছা, তাহলে এই দিকেই যদি বিম্ব গঠিত হয়, এটা কিন্তু কাল্পনিকভাবে মনে হচ্ছে যে পিছনের দিকে বর্ধিত বলে এখানে মিলিত হচ্ছে, তার মানে এখানে কি, এটি অবাস্তব বিম্ব গঠিত হবে। এই যে এটি কি অবাস্তব, এটি হলো লক্ষ্যবস্তু, এই যে এই লক্ষ্যবস্তুর জন্য এই বিম্ব গঠিত হলো, তার মানে কি এটি কিউ প্রাইম পি প্রাইম। এখন শিক্ষার্থীরা দেখো, আমরা বিম্বের অবস্থান কি হবে, বিম্বের প্রকৃতি আকৃতি এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। এখানে দেখো এখানে বিম্বের অবস্থানটা কোথায়, লক্ষ্যবস্তু যে পাশে রয়েছে বিম্ব কিন্তু আমাদের সেদিকে গঠিত হয়েছে। তার মানে আমরা এখানে কি লিখতে পারবো, যে লক্ষ্যবস্তু যে পাশে, লক্ষ্যবস্তু যে পাশে, সেই পাশে কি হয়েছে, বিম্ব গঠিত হয়েছে, সেই পাশে বিম্ব গঠিত হয়েছে। আচ্ছা, ওকে। দেখো বিম্বের প্রকৃতি তাহলে কি, এখানে বিম্বের প্রকৃতি দেখো, এদিকে আমি তো শুরুতেই বললাম যে যেহেতু মিলিয়ে দিচ্ছি বা মনে করতেছি যে এখানে মিলিত হচ্ছে, তার মানে কি এটি অবাস্তব। এবং লক্ষ্যবস্তু যখন যেরকম, দেখো বিম্বটাও কিন্তু সেরকম, অর্থাৎ সোজা, এর শীর্ষবিন্দু এদিকে, শীর্ষবিন্দু এদিকে, পাদবিন্দু এদিকে, পাদবিন্দু এদিকে, তার মানে কি অবাস্তব ও সোজা বিম্ব গঠিত হয়েছে। বিম্বের আকৃতি কি দেখো, লক্ষ্যবস্তু থেকে কিন্তু অনেক বড়, তার মানে কি বিবর্ধিত বিম্ব গঠিত হয়েছে, বিবর্ধিত বা বড় বিম্ব গঠিত হয়েছে। শিক্ষার্থীরা 6টি পজিশনে লক্ষ্যবস্তু রাখলে কোথায় কোথায় বিম্ব গঠিত হবে সেটি কিন্তু আমরা এতক্ষণ দেখলাম। এখন আমি তোমাদের দেখাবো অবতল লেন্সের ক্ষেত্রে যে কোনো অবস্থানে বস্তু রাখলে বিম্ব কোথায় কোথায় গঠিত হবে সেটি দেখাবো। শিক্ষার্থীরা এখন আমরা অবতল লেন্সের ক্ষেত্রে দেখব যে কোন কোন পজিশনে, অবতল লেন্সের ক্ষেত্রে যে কোনো অবস্থানে বিম্ব বস্তু রাখলে বিম্ব কিন্তু লেন্স এবং বস্তুর মাঝেই গঠিত হবে, যেটি তোমাদের শুরুতেই বলেছিলাম। এটি তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিই। দেখো, আমি বলেছিলাম যে দেখো অবতল লেন্সের ক্ষেত্রে সর্বদাই অবাস্তব, সোজা ও খর্বিত বা ছোট বিম্ব গঠিত হয়। বিম্ব সেক্ষেত্রে কী হবে, সর্বদাই লক্ষ্যবস্তুর থেকে ছোট হবে এবং লক্ষ্যবস্তুর অবস্থান যেখানেই হোক না কেন বিম্ব কী হবে, লেন্স এবং বস্তুর মধ্যেই গঠিত হবে। এবার দেখো আমি তোমাদের এখানে এঁকে দেখাচ্ছি। এখানে তোমরা তো জানোই এটি প্রধান অক্ষরেখা, এই যে ওটা এটি আলোক কেন্দ্র, F1টা প্রধান ফোকাস, টুয়াইসেপ মানে টুয়াইসেপ 1 হলো টুয়াইসেপ দূরত্বে প্রধান ফোকাস, বা এটিকে আমরা কি বলতে পারি, শুরুতে বলেছিলাম যে বক্রতার কেন্দ্র। এখানেও কিন্তু টুয়াইসেপ টু বক্রতার কেন্দ্র, অর্থাৎ এটি C1 এবং এটি C2, আর F2 হচ্ছে প্রধান ফোকাস। এখন দেখো অবতল লেন্সটা এখানে তোমরা কীভাবে আঁকবে। এখানে অবতল লেন্সটা যেভাবে আঁকবে তোমাদের দেখিয়ে দেই। এই যে বক্রতার কেন্দ্র, এখান থেকে একটু আলোক কেন্দ্র এই যা রয়েছে এর থেকে একটু কম ব্যাসার্ধ নিয়ে অঙ্কন করতে হবে। তাহলে এখানে আমরা অঙ্কন করে ফেলি, এই যে অঙ্কন করে ফেললাম এভাবে। সেমভাবে এইদিকেও কি করতে হবে, অঙ্কন করে নিতে হবে। অঙ্কন করে নিতে হবে। তারপর কি করতে হবে, দেখো এখানে এই যে আমরা এখান থেকে দুইটা কি করব, মিলিয়ে দিব। এই যে এভাবেও তাই, এখানে এই যে মিলিয়ে দিলাম। আচ্ছা, আলোক কেন্দ্র বরাবর এই যে মাঝখানে এই যে রেখা অঙ্কন করে নিলাম। এখন দেখো
এখানে তোমরা যে কোনো দূরত্বে লক্ষ্যবস্তু বিবেচনা করতে পারো। মনে করে নিলাম এখানে টুয়াইস এফ দূরত্বে লক্ষ্যবস্তু রয়েছে, এই যে টুয়াইস এফ দূরত্বে লক্ষ্যবস্তু বিবেচনা করলাম। আচ্ছা, লেন্সটা এই যে এই বরাবর, এর থেকে অবশ্যই একটু ছোট অঙ্কন করে নেবে। মনে করো এখানে লক্ষ্যবস্তু রয়েছে টুয়াইস এফতে, এই পজিশনে। আচ্ছা, অবতল উত্তল লেন্সের মতোই আমরা এটি কিন্তু রুল 1, 2, 3 এটির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি। অবশ্যই প্রথমে কী করতে হবে, আলোক কেন্দ্র বরাবর একটি আলোক রশ্মি কিন্তু নিয়ে যেতে হবে। আলোক কেন্দ্র বরাবর আলোক রশ্মি গেলে সেটি কী হবে, সোজাসুজি চলে যাবে প্রতিসরণের পর। প্রতিসরণের পর কি হচ্ছে, সোজাসুজি চলে যাচ্ছে। অপর আরেকটি রশ্মি এখানে বিবেচনা করতে হবে, যেটি প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তো প্রধান অক্ষের সমান্তরালে গেলে অবতল লেন্সের ক্ষেত্রে কী হয়, দেখো এটি এভাবে যায়, এটিকে হয় এই যে এভাবে। এটি আমরা আগের লেকচারগুলোতে অনেকবারই কিন্তু আমি তোমাদের শিখিয়েছি। দেখো প্রধান ফোকাস অভিমুখী বা এখান থেকে যাচ্ছে বলে মনে হয়, অপসৃত হচ্ছে বলে মনে হবে। এই যে এই বরাবর গেল। এখন দেখো এই যে এই রশ্মিটাকে পিছনের দিকে বর্ধিত করলে, যেটি আমি আগে অঙ্কন করে পিছনের দিকে বর্ধিত করলে দেখো এই যে রশ্মিটা এটি কোথায় মিলিত হচ্ছে, এই পয়েন্টে মিলিত হচ্ছে। আচ্ছা, এখানেও কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে এই যে অঙ্কন করে নিতে হবে, এই অ্যারো চিহ্নটা অবশ্যই কি করতে হবে, তোমাদের দিতে হবে। আচ্ছা ওকে, এখানে দেখো এই যে পয়েন্টে মিলিত হলো, এই পয়েন্টটা আমরা এখানে কি করব, এই যে পেলাম, এইটি হলো এই যে লক্ষ্যবস্তু পি, মনে করে নিলাম পি কিউ। এই পি কিউ লক্ষ্যবস্তুর বিম্ব হলো কি পি প্রাইম কিউ প্রাইম, এই পজিশনে পেলাম। এই লক্ষ্যবস্তুর জন্য বিম্বটা দেখো কিন্তু লক্ষ্যবস্তুর থেকে এই বিম্বটা কি হয়েছে, ছোট গঠিত হয়েছে। এখন এখানে যদি লক্ষ্যবস্তুর এই আমরা আরেকটা লক্ষ্যবস্তু এখানে বিবেচনা করে নেই, মনে করো টুয়াইস এফের এই F2 এবং টুয়াইস F2-র মধ্যে মাঝখানে বিবেচনা করে নেই অপর আরেকটি এই অবস্থানে মনে করো লক্ষ্যবস্তু রয়েছে এইখান থেকে। এক্ষেত্রে দেখো আলোক কেন্দ্র বরাবর শুরুতে কী করতে হবে, সেমভাবে আলোক কেন্দ্র বরাবর একটি আলোক রশ্মি কী করতে হবে, নিয়ে যেতে হবে, যেটি কি আলোক কেন্দ্র বরাবর গেলে সোজাসুজি চলে যাবে। এই যে সোজাসুজি চলে গেল। প্রতিসরণের পর অ্যারো চিহ্ন অবশ্যই দিয়ে নিতে হবে। এই আর একটি রশ্মি যেটি প্রধান অক্ষের সমান্তরাল, এটি নতুন করে আঁকার কিছু নাই। এক্ষেত্রে এভাবে গেলে অবতল লেন্সের ক্ষেত্রে দেখো এভাবেই প্রতিসরণের পর এভাবেই চলে যাবে। এখন এই যে এই দুই রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে কোথায় মিলিত হয়, দেখো এই যে এই পয়েন্টে মিলিত হয়। এই লক্ষ্যবস্তুর জন্য এই পয়েন্টে মিলিত হচ্ছে। তাহলে এই পয়েন্টে আমরা কি করতে পারি, এখানে অঙ্কন করে নেই এভাবে, এই যে এই পয়েন্টে মিলিত হচ্ছে। এখানে একটা জিনিস দেখো, আমরা যেই কথাগুলো শিখলাম কিছুক্ষণ আগে, লক্ষ্যবস্তু দেখো এখানে বিম্ব কিন্তু এই যে তার থেকে ছোট কিন্তু গঠিত হয়েছে। এখানে আর একটা জিনিস খেয়াল করছো কিনা দেখো, যে লক্ষ্যবস্তু এই যে প্রথমে যে বিম্বটি গঠিত ছিল সেটি কিন্তু ছোট, টুয়াইসের থেকে এটি এই এই বস্তুটাকে যখন আরও লেন্সের কাছাকাছি নিয়ে আসতেছি তখন বিম্ব কিন্তু আরও বড় হয়েছে। এইভাবে সেমভাবে যদি আরও কাছাকাছি নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু আরও একটা, আমি তোমাদের লক্ষ্যবস্তু যদি এই পজিশনে রাখি সেক্ষেত্রে কি হয় আমি দেখাই তোমাদেরকে। এই অবস্থানে মনে করো লক্ষ্যবস্তু রয়েছে, বা এখানেই মনে করো বিবেচনা করে নিলাম। তোমরা ফোকাসেও বিবেচনা করতে পারো, কোনো সমস্যা নেই তোমাদের কিউরিসিটির জন্য। আচ্ছা, এক্ষেত্রে গেলে এটি যদি আলোক কেন্দ্র বরাবর আমরা প্রথমত নিয়ে যাই, কী হবে, এটিকে আলোক কেন্দ্র বরাবর গেলে কী হবে, সোজাসুজি চলে যাবে। অবশ্যই আমাদের কি করতে হবে, অ্যারো চিহ্ন দিয়ে নিতে হবে। অপর আরেকটি রশ্মি কী হবে, এটিও প্রধান অক্ষের সমান্তরালে যদি নিয়ে যাই এভাবেই প্রতিসরণের পর এই বরাবরই যাবে। এখন এই রশ্মিকে যদি পিছনের দিকে বর্ধিত করি, দেখো কোন পয়েন্টে মিলিত হয়েছে, এই যে এই পয়েন্টে মিলিত হয়েছে। তাহলে সেমভাবে এই পয়েন্টে যদি আমরা অঙ্কন করে নেই, এটি কিন্তু হচ্ছে বিম্ব, এই লক্ষ্যবস্তুর জন্য এই বিম্ব। দেখো লক্ষ্যবস্তুকে যতই আমরা লেন্সের কাছাকাছি নিয়ে আসতেছি বিম্ব কিন্তু তত বড় হচ্ছে, কিন্তু এমনটা কখনোই ঘটবে না যে এই বিম্বটা লক্ষ্যবস্তু থেকে কখনো বড় হবে, এই ঘটনা কখনোই ঘটবে না।
শিক্ষার্থীরা এখানে দেখো লক্ষ্যবস্তুর অবস্থান কোথায়। লক্ষ্যবস্তুর যে কোনো অবস্থানে হতে পারে অবতল লেন্সের ক্ষেত্রে। এক্ষেত্রে বিম্বের অবস্থান কি হবে, লেন্স ও বস্তুর মাঝেই গঠিত হবে। দেখো এই যে লেন্স এবং বস্তু কোথায়, এই যে লক্ষ্যবস্তুগুলো আমাদের এই পজিশনে, সব সময় কিন্তু এই যে বিম্ব আমরা পেলাম লেন্স এবং বস্তুর মাঝেই বিম্ব গঠিত হয়েছে। বিম্বের প্রকৃতি এক্ষেত্রে কি হয়েছে, দেখো বিম্বের প্রকৃতি প্রত্যেকবারই কিন্তু আমরা মিলিত হচ্ছে, পিছনের দিকে বর্ধিত করে মিলিত করতেছি, কিন্তু সামনাসামনি কোথাও কিন্তু মিলিত হচ্ছে না। এজন্যই সর্বদা কি হচ্ছে, অবাস্তব এবং লক্ষ্যবস্তু যখন যেভাবে আছে যেদিকে, বিম্ব কিন্তু সেরকমই গঠিত হয়েছে, তার মানে সোজা বিম্বই গঠিত হয়েছে। বিম্বের আকৃতি এখানে কি দেখো, সর্বদাই লক্ষ্যবস্তু থেকে কিন্তু ছোট বিম্ব গঠিত হয়েছে, তার মানে কি খর্বিত বা ছোট এক্ষেত্রে বিম্বের আকৃতি। শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এখানে মনে রাখবে অবতল লেন্সের ক্ষেত্রে কি বিম্ব গঠিত হয়, সর্বদাই অবাস্তব এবং সোজা বিম্ব গঠিত হবে। কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্সের ক্ষেত্রে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার বিম্বই গঠিত হতে পারে। আর একটি কথা মনে রাখতে হবে যে লক্ষ্যবস্তু যেমনই হোক না কেন সর্বদাই বিম্ব কী হবে, ছোট গঠিত হবে। শিক্ষার্থীরা আমার আজকের এই লেকচারটি এ পর্যন্তই। তোমরা এটি ভালোভাবে ফলো করলে নিশ্চয়ই বুঝতে পারবে, আমি আশা করি। আজকের মতো এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।